কোরবানির গোশত বন্টনের সঠিক পদ্ধতি কি? আত্মীয়-স্বজন ও গরিবদের মাঝে হক আদায়ের ক্ষেত্রে ইসলাম কতটা গুরুত্ব দেয়? কোরবানি মূলত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উম্মতের জন্য মেহমানদারি। তো আমাদেরকে মনে রাখতে হবে যে কোরবানির ক্ষেত্রে আমরা যারা কোরবানি করছি আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে প্রথমত নিজেরা মেহমান, দ্বিতীয়ত আমরা আল্লাহ পাকের প্রতিনিধি হিসেবে উম্মতের জন্য আমরা মিজবান। অর্থাৎ আল্লাহ পাকের এই মেহমানদারি নিজে কবুল করা এবং উম্মতকে এই মেহমানদারিতে শরিক করা, মেহমান হিসেবে তাদেরকে আপ্যায়ন করা, এই দায়িত্বটা কোরবানিদাতাকে পালন করতে হবে। তো এক্ষেত্রে ইসলামী আইনবিদগণ বলেন যে কোরবানির যে মাংস হবে, এই মাংস সেটা খাসি হোক, গরু হোক, উট হোক, যে বৈধ পশু দ্বারা কোরবানি আদায় হবে, সেই কোরবানির পরে মাংসটা ন্যূনতম 3 ভাগে ভাগ করাটা উত্তম, মুস্তাহাব। একটা ভাগ নিজে এবং নিজের পরিবার পরিজনের জন্য, আরেকটা ভাগ আত্মীয় স্বজনের জন্য এবং আরেকটা ভাগ গরিব দুঃখীদের জন্য। তো আমাদেরকে মনে রাখতে হবে এই যে 3 ভাগের বিষয়টা, এটা কিন্তু বাধ্যতামূলক না। শরীয়ত যেটাকে বাধ্যতামূলক করে নাই, আমরা সেটাকে বাধ্যতামূলক করতে পারবো না। শরীয়ত যেটাকে উত্তম বলেছে আমরা সেটা উত্তমই বলতে হবে। তবে এই যে উত্তমের বিষয়টা যে সমান সমান 3টা ভাগ হবে, এটাও পরিস্থিতি অনুসারে বদলাতে পারে। যেমন ধরেন যে একজন মানুষের তার যৌথ ফ্যামিলি, বিশাল পরিবার। তো আল্লাহ তাআলা তাকে সামান্য সামর্থ্য দিয়েছেন, সে সামান্য সামর্থ্য থেকে ছোট্ট একটা খাসি কোরবানি করেছে। তো পুরো পরিবারে যারা আছে, তার ফ্যামিলি, তার ভাইয়ের ফ্যামিলি, বাবা মা আছে, বোন আছে, তো সবাইকে নিয়ে কোরবানির দিনগুলোতে যদি সে কোরবানির মাংস খেতে চায়, তো একটা খাসি এখানেই আসলে টানাটানি হয়ে যাবে। তো এই জায়গাতে তাকে বাধ্য করা বা তাকে এ কথা বোঝানোর চেষ্টা করা যে না, তুমি তোমার এই মাংস সমাজের মানুষকে দিতেই হবে, না হলে তোমার কোরবানি কবুল হলো না, আমাদের দেশে এরকম একটা ধারণা আছে। এটা কিন্তু ভুল। বরং পরিবারের হক সবার আগে। যদি দেখা যায় যে পরিবারের প্রয়োজন মেটাতে গিয়ে বা আল্লাহ পাকের পক্ষ থেকে পরিবারকে আমি মেহমানদারি করতে গিয়েই কোরবানির মাংস পরিপূর্ণটা অথবা এর অধিকাংশ লেগে যাচ্ছে, তো আগে এটা পরিপূর্ণ করতে হবে। এরপরে আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর দিকে আমাকে নজর দিতে হবে। এক্ষেত্রে গরিব দুঃখী বলতে শুধুমাত্র যে এলাকার এতিম মিসকিনদেরকে দিতে হবে তা না, পাড়া প্রতিবেশীরা কিন্তু হকদার। আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম তো এভাবেও বলেছেন যে তুমি তোমার যদি পাড়া প্রতিবেশীর কাছে মাংস পাঠানোর সামর্থ্য না থাকে, তুমি মাংস রান্না করেছো, ঝোল পাঠাতে পারো, তুমি ঝোলটা হলেও তোমার প্রতিবেশীর ঘরে পাঠাও। তো শহরে আমরা যারা থাকি, একই বিল্ডিংয়ে যারা থাকি, পাশাপাশি বিল্ডিংয়ে যারা থাকি, এরা প্রতিবেশী। তো প্রতিবেশীর দিকে লক্ষ্য রাখতে হবে। আত্মীয় স্বজন যে যেখানে আছে, বিশেষ করে যারা কাছাকাছি আছে, তাদের দিকে লক্ষ্য রাখা। আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি কোরবানি না করে, কোরবানির সামর্থ্য না থাকে, বিশেষভাবে তাদের প্রতি লক্ষ্য রাখার চেষ্টা করা। এটা আসলে নৈতিক দিক থেকে বিবেচনার বিষয় যে আমার আশপাশে কে বেশি হকদার, কার কোরবানির মাংস আজকে প্লেটে জুটছে না, আমি তাকে অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি দিব। আর এছাড়াও সৌহার্দ্য সম্প্রীতি রক্ষার জন্যে আমার আশপাশের প্রতিবেশীদের মধ্যে যারা কোরবানি করেছে, সামর্থ্য থাকলে তাদের সাথেও কোরবানির মাংস শেয়ার করা উচিত। এমন যেন না হয় যে আমার প্রতিবেশীও তো গরু কোরবানি করেছে, আমিও গরু কোরবানি করেছি, তাহলে তার বাড়িতে আমি কেন মাংস পাঠাবো। এটা কিন্তু ইসলামের শিক্ষার সাথে সাংঘর্ষিক। আমার সামর্থ্য হলে আমি পাঠাবো। এক্ষেত্রে একটা বিষয় বলে রাখা খুব জরুরি আমি মনে করছি, এবং এটা শক্ত প্রতিবাদ আসলে করা উচিত বলে আমি মনে করি। সেটা হলো আমাদের দেশের বিভিন্ন গ্রামে গঞ্জে, বিভিন্ন মহল্লায় একটা রেওয়াজ আছে যে বাধ্যতামূলকভাবে সমাজের পক্ষ থেকে বলে দেওয়া হয় যে আপনারা আপনাদের কোরবানির 1/3 মাংস অবশ্যই জমা করতে হবে সমাজের নির্ধারিত জায়গাতে। সেটা মসজিদের সামনের উঠানে হয় অথবা কোনো একটা নির্ধারিত জায়গা থাকে, এবং এইটা যদি কেউ না করে তাকে সমাজের রীতিমতো তাচ্ছিল্যের শিকার হতে হয়, বয়কট করা হয়। সমাজের চোখে তাকে রীতিমতো একজন অপাঙ্ক্তেয় মানুষ হিসেবে তুলে ধরা হয়। এই জিনিসটা কিন্তু শরীয়তের দৃষ্টিতে অত্যন্ত গর্হিত। ইসলাম, আমি শুরুতেই বলেছি, ইসলাম যে জিনিসটাকে বাধ্য করে নাই, আপনি সেই কাজে কাউকে বাধ্য করতে পারেন না। তো সমাজে 1/3 দিতে হবে, এটা বাধ্যতামূলক না করে আমরা যেটা করতে পারি যে হ্যাঁ, গরিব দুঃখীদেরকে পৌঁছানোর জন্য এলাকার সমস্ত অসহায় মানুষের তালিকা সমাজপতিদের হাতে থাকলো, তারা বাকিদেরকে অনুরোধ করতে পারে যে আপনারা যারা সামর্থ্যবান, গরিবদের ঘরে কোরবানির মাংস পৌঁছে দিতে চান, আপনাদের কাছে হয়তো বা সকলের বাড়িতে যাওয়া কঠিন, আপনাদের জন্য সকলের তালিকা জোগাড় করা কঠিন, আমরা সমাজের পক্ষ থেকে ব্যবস্থা করে রেখেছি, তালিকা রেডি আছে, নিয়ে যাওয়ার মানুষ রেডি আছে, আপনারা যারা গরিবদেরকে পৌঁছে দিতে চান, আপনারা কষ্ট করে আমাদের এখানে মাংস পৌঁছে দিবেন, আমরা এটা বন্টন করে দিব। এটা
একটা অপশন হিসেবে কিন্তু আমরা সমাজের মানুষের কাছে পেশ করতে পারি। এটা বাধ্যতামূলক একটা নির্দেশ হিসেবে কোনোভাবেই সমাজে বাস্তবায়ন করার সুযোগ নেই। তাই যেসব এলাকার মানুষরা বাধ্যতামূলকভাবে এই রেওয়াজের উপরে আমল করছেন তাদের উচিত এই বাড়াবাড়ি থেকে ফিরে আসা। আর শহরে আরেকটা প্রান্তিকতা চোখে পড়ে যে, আল্লাহ মাফ করেন, যে অনেক আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে, বড় গরু কোরবানি করেছে, উনি কোরবানি করে চিন্তা করছে যে সারা বছর তো আমার যাতে আসলে গরুর মাংস কেনার, রেড মিট কেনার প্রয়োজন না পড়ে। তো ওনার ফ্যামিলিতে দেখা যাচ্ছে উনি আছেন, ওনার ওয়াইফ আছে, আর হয়তো একটা দুইটা বাচ্চা কাচ্চা আছে, কিন্তু তিনি রীতিমতো একটা 2 লাখ টাকার গরু, একটা 3 লাখ টাকার গরু কেটে উনি ফ্রিজে রেখে দিয়েছেন। আমরা এটাকে সরাসরি নাজায়েজ বলবো না, নাজায়েজ বলার সুযোগ নেই, কিন্তু অবশ্যই এই কাজটা নবীর শিক্ষার সাথে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা মনস্তত্ত্ব এবং রুচির সাথে সাংঘর্ষিক। ইসলাম আমাদের কাছে এটা চায় না। ইসলাম চায় আমরা ত্যাগের মহিমার বহিঃপ্রকাশ ঘটাই, নিজেরা খাই, অন্যকে খাওয়াই সামর্থ্যের মধ্যে থেকে। তাই এ বিষয়ে আমাদের সতর্ক হওয়া উচিত। অর্থাৎ কোরবানির মাংস বন্টনে বাড়াবাড়ি, অর্থাৎ বাধ্যতামূলকভাবে দিতেই হবে, পরিবারকে না খাওয়ায়, আত্মীয় স্বজনকে না খাওয়ায়, এটা থেকে যেমন বিরত থাকতে হবে, ঠিক তেমনিভাবে কোরবানির মাংস কুক্ষিগত করে রাখা, গরিবদেরকে একদম না দেয়া, বা নামমাত্র কিছু বন্টন করে পুরোটা নিজের কাছে রেখে দেয়া, আত্মীয় স্বজন নামমাত্র কয়েকজনকে পাঠিয়ে বাকি পুরোটা ফ্রিজিং করে ফেলা, এই জিনিসটা খুবই মানে অগ্রহণযোগ্য একটা ব্যাপার। একজন মুসলমানের রুচিবোধ এই জিনিসটাকে মেনে নেওয়ার কথা না। আল্লাহ তাআলা আমাদেরকে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি থেকে রক্ষা করেন।